পেয়ে মা খাদিজার নবীর সাথে শুনো খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি এমন করলো খোদা চুরি এমন জাগা জোড়া নেই জগতে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে খাদিজা স্বপ্নেতে গো দেখে চন্দ্র নামে তাগের বুকে সেই চাঁদের আলো পেয়ে রূপে খাদিজার ঝলমল করে রূপে খাদিজার ঝলমল করে খাদিজা জীবন ধন্য গলো খাদিজা জীবন ধন্য গলো মোরে নবীকে কাছে পেয়ে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে। তাহলে খাদিজা স্বপ্ন দেখলো তার মুখে আসমান থেকে একটা চাঁদ নেমেছে সেই চাঁদটা ছিল আমার আপনার আল্লাহর রাসূল তখন তিনি জানতেন না যে তার কাছে আল্লাহর রাসূল আসবেন তারপরে শুনবেন মা খাদিজাতুল কুবরা তিনি ব্যবসা আমার আল্লাহ পাক অনেক দিয়েছিলেন সেই ব্যবসা দেখার জন্য কিছুদিন বাদে তারা বাড়িতে চলে এলেন কার ঘরে মা খাদিজার ঘরে তার ব্যবসা দেখাশোনার জন্য এখন সেই সময় যখন দেখলেন মা খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে তখন তার সেই স্বপ্নের কথা বারবার মনে পড়তে লাগলো আসলে কি সেই চাঁদ আজকে আমার ঘরে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন নবীজি এলো খাদিজার ঘরে কেন টাকার ব্যবসা টাকার তরে চেহারা নুরানি দেখে তাহার মোরে নবীজির প্রেমে পড়ে মোরে নবীজির প্রেমে পড়ে মোরে নবীজির প্রেমে পড়ে ওই খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে ওই নবীজি এলো খাদিজার ঘরে টাকার ব্যবসা টাকার তরে চেহারা নুরানি দেখে তাহার মোরে নবীজির প্রেমে পড়ে মোরে নবীজির প্রেমে পড়ে খাদিজার ওই স্বপ্নের কথা খাদিজার ওই স্বপ্নের কথা বাইরে মনে পড়ে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি এমন করলো খোদা চুরি এমন জাগা জোড়া নেই জগতে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো পেয়ে মা খাদিজার নবীর সাথে। গদর শেষের দিকে একদম প্রশ্ন একটাই আমার বলেছিলাম আমি করব প্রশ্ন হচ্ছে মা খাদিজার বান্ধবীর নাম কি ছিল একটু মাইকটা নিয়ে যাও কইছে ভাই কালো ভাই চলো এটা নিয়ে যাও মা খাদিজার বান্ধবীর নাম কি সুখে দুঃখে সর্বসময় মা খাদিজার সঙ্গে থাকতেন তবে স্বার্থপর বন্ধু নয় এখন তো দুনিয়ায় সব তো স্বার্থপর বন্ধু বাবা আজকে ভালো কালকে খারাপ না যেতে পারলেই খারাপ হয়ে যায় ঠিক নাকি বাবু হ্যাঁ তবে স্বার্থপরই ছিল না ভালো ছিল আর কি বলেন মা খাদিজার বান্ধবীর নাম হ্যাঁ মা খাদিজার বান্ধবীর নাম হবে একটু ওই দিকে দেখো রাস্তা দিকে চলে গেছে কারেন্ট চলে গেছে খুব কি কঠিন হয়ে গেল মা খাদিজার বান্ধবীর নাম আমরা কিন্তু ওয়াজ নসিহতের মধ্যে শুনি কোন দিকে আমাদের হুজুর সাহেব দেখো তো হুজুর সাহেব পারি কি দেখো তো একটু হ্যাঁ এই তুই মিডিয়ার লোক যাক এখানকার লোক হুজুর পারবে মনে হচ্ছে দেখা যাক ইনশাআল্লাহ পারবে মা খাদিজার বান্ধবীর নাম নাফিসা আচ্ছা
উত্তর দিয়েছে নাকি বাবা? উত্তর ঠিক দিয়েছে? হ্যাঁ বলছে মামা বলছে তুমি জানো। হ্যাঁ তাহলে বলছে নাফিসা ছিল মা খাদিজার বান্ধবী, তাই না? দেখেন খাদিজা বলেছিল বিয়ে আমি আর করব না, কিন্তু উপরে যিনি আছেন তিনি সবকিছু করতে পারেন। কি ঘটনা ঘটেছিল দাঁড়িয়ে যাও শোনো। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। ওই নাফিসা আসে নবীর কাছে, ঠিক বলেছিল নাফিসা ছিল মা খাদিজার বান্ধবী। খাদিজা বলেছিল বিয়ে আমি আর করব না। খাদিজা বলে দিল নাফিসাকে তুমি চলে যাও আল্লাহর রাসূলের ঘরে। কেন? আমার বিয়ের প্রস্তাবটা তুমি দিয়ে এসো আল্লাহর রাসূলের ঘরে। যখন গেলেন নাফিসা আল্লাহর রাসূলের ঘরে, কথোপকথন হলো। আল্লাহর রাসূল বলছে এই বিয়েতে আমি রাজি হলে হবে না, বাড়িতে আমার চাচা আছে তাকে রাজি করতে হবে। কিন্তু আজকে বর্তমান সমাজের যুবকরা যদি কোনো সোনামণির পছন্দ হয়ে যায় রাতারাতি একাই করে নিয়ে চলে আসে বিয়ে। জি বলে আমি অনেক মহৎ কাজ করে ফেলেছি, আব্বা মেনে নিতে হবে এই বিয়ে আপনার। যদি আব্বা মা না মানে আব্বা মা খারাপ হয়ে যায়, ঠিক না ভুল? হ্যাঁ বলছে ঠিক। তবে এরকম কাজ আমরা করব না, পছন্দ হলে আব্বা মাকে বলবো, নিশ্চয়ই তারা যাবে। দেখেন কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু মনোযোগ শুনো। নাফিসা আসে নবীর কাছে, খাদিজা পেয়ে প্রস্তাব থেকে মোরে নবীজি বলিল তখন যাও চলে যাও চাচার কাছে, যাও চলে যাও চাচার কাছে। খুশি হলো আল্লাহ তাআলা, খুশি হলো আল্লাহ তাআলা, রাজি হলো আবু তালেব, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। শেষ কথা লিখতে শুনো। ওই নবীজিকে পেয়ে খাদিজা কি করে সুখে দিন কাটায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা সালাম জানায়। ওই সাগাতের পানি নিল পরে, সাগাতের পানি নিল পরে, মা খাদিজা খুশি হয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। আমার পক্ষ থেকে আমার এই ভাইজান গায়ে ছোট্ট পেজ আমি দেবো, কোরআন পাকের হাদিস পাকে গজলটা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনে নেবেন। এক ছন্দ গাইছি। कुरान पाके यार गाते से पाके मस्जिद मिनारे ओई आजाने सुनो कुरान पाके यार गाते से पाके मस्जिद मिनारे ओई आजाने कुरान पाके यार गाते से पाके मस्जिद मिनारे ओई आजाने देशे आशे ओई सुमधुरी नाम देशे आशे ओई सुमधुरी नाम सृष्टिर मालिक तुमी आल्लाह मगान आल्लाह মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান কুরআন পাকে আর খাতে সে পাকে মসজিদ মিনারে ওই গাজানে কুরআন পাকে আর খাতে সে পাকে মসজিদ মিনারে ওই আজানে। এটা তোমার জন্য ছোট্ট একটা পেজ না
ওই মাশাআল্লাহ শোনালো ভাগনা, খুব সুন্দর সুন্দর কিছু খেলাম, আবারও আসবে ইনশাআল্লাহ। এবার আপনাদের সম্মুখে রিকোয়েস্টের কালাম আগে অনেকটা টাকা দিয়েছ, তাই তুমি এখানে এসো, আমার কাছে এসো। হ্যালো, যাই হোক, ইমরান ভাই ধরবেন একটি কালাম আমাকে গাওয়ার জন্য বলছে। চলুন আমি ছোট্ট করে একটি নাতে রসুল পরিবেশন করব, তারপর পরই ইমরান ভাই এসে আপনাদের সুন্দর আতিয়া কালাম শোনাবেন। চলুন ছোট্ট একটা নাতে রসুল পড়ছি, আপনারা ধীর স্থিরভাবে শুনুন। এগোজি তোরা মারপিট করছিস, আর একবার তকবির দে না বাপ, নারাই তাকবীর। এবার মনে হচ্ছে ঝিমিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, জোর করে দে, শরীরটারে ঝাঁকিয়ে এলে একটু গলাটারে খাকাট দিয়ে এলে। হ্যাঁ এবার দে জোর করে, নারে তাকবীর, নারে তাকবীর। আমার তোমার চরণে, আমার জীবন তোমার চরণে।